কোরআন 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 মানুষের মুক্তির জীবন বিধান। কোরআন স্রষ্টার সেরা দান, পথহারা মানুষের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআন অন্বেষা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকে পবিত্র কোরআনে সূরা আল আনফালের 65 থেকে 71 এই 7টি আয়াতের তেলাওয়াত শুনব তরজমা। أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون. হে নবী, আপনি মুসলমানদের উৎসাহিত করুন জিহাদের জন্য। তোমাদের মধ্যে যদি 20 জন দৃঢ়পদ ব্যক্তি বর্তমান থাকে, তবে জয়ী হবে 200 মোকাবেলায়। আর যদি তোমাদের মধ্যে থাকে 100 লোক, তবে জয়ী হবে 1000 কাফিরের উপর। তার কারণ ওরা জ্ঞানহীন। الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم 100 صابرة يغلبوا 200 وإن يكن منكم 1000 يغلبوا 2000 بإذن الله والله مع الصابرين. এখন বোঝা হালকা করে দিয়েছেন আল্লাহ তাআলা তোমাদের উপর, এবং তিনি জেনে নিয়েছেন যে তোমাদের মধ্যে দুর্বলতা রয়েছে। কাজেই তোমাদের মধ্যে যদি দৃঢ়চিত্ত 100 লোক বিদ্যমান থাকে, তবে জয়ী হবে 200 উপর। আর যদি তোমরা 1000 হও, তবে আল্লাহর হুকুম অনুযায়ী জয়ী হবে 2000 উপর। আর আল্লাহ রয়েছেন দৃঢ়চিত্ত লোকদের সাথে। ما كان لنبي أن يكون له أسرى حتى يثخن في الأرض تريدون عرض الدنيا والله يريد الآخرة والله عزيز حكيم. নবীর পক্ষে উচিত নয় বন্দীদেরকে নিজের কাছে রাখা, যতক্ষণ না দেশময় প্রচুর রক্তপাত ঘটাবে। তোমরা পার্থিব সম্পদ কামনা করো, অথচ আল্লাহ চান আখিরাত। আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী, হিকমতওয়ালা। لولا كتاب من الله سبق لمسكم فيما أخذتم عذاب عظيم. যদি একটি বিষয় না হতো যা পূর্ব থেকেই আল্লাহ লিখে রেখেছেন, তাহলে তোমরা যা গ্রহণ করছো সেজন্য বিরাট আযাব এসে পৌঁছাতো। فكلوا مما غنمتم حلالا طيبا واتقوا الله إن الله غفور رحيم. সুতরাং তোমরা খাও গনিমত হিসাবে তোমরা যে পরিচ্ছন্ন ও হালাল বস্তু অর্জন করেছ তা থেকে, আর আল্লাহকে ভয় করতে থাকো। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, মেহেরবান। يا أيها النبي قل لمن في أيديكم من الأسرى إن
يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم والله غفور رحيم. হে নবী, তাদেরকে বলে দাও যারা তোমার হাতে বন্দী হয়ে আছে যে আল্লাহ যদি তোমাদের অন্তরে কোন রকম মঙ্গল চিন্তা রয়েছে বলে জানেন, তবে তোমাদেরকে তার চেয়ে বহুগুণ বেশি দান করবেন যা তোমাদের কাছ থেকে বিনিময় নেওয়া হয়েছে। তাছাড়া তোমাদেরকে তিনি ক্ষমা করে দেবেন। বস্তুত আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। وَإِن يُرِيدُوا خِيَانَتَكَ فَقَدْ خَانُوا اللَّهَ مِن قَبْلُ فَأَمْكَنَ مِنْهُمْ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ. আর যদি তারা তোমার সাথে প্রতারণা করতে চায়, বস্তুত তারা আল্লাহর সাথেও ইতিপূর্বে প্রতারণা করেছে, অতঃপর তিনি তাদেরকে ধরিয়ে দিয়েছেন। আর আল্লাহ সর্ববিষয়ে পরিজ্ঞাত, সুকৌশলী। আমরা এতক্ষণ পবিত্র কোরআনের সূরা আল আনফালের ৬৫ থেকে ৭১ 60 আয়াতের চমৎকার তেলাওয়াত শুনেছি তরজমা। এখানেও যে যুদ্ধ পরিস্থিতি সে বিষয়ে কথা বলা হয়েছে এবং মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়েছে। এখানে কি প্রশ্ন এসে যায় না, আল্লাহ কি মুসলমানদের যুদ্ধ করতে উদ্বুদ্ধ করছে? কিন্তু ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেখানে দেখব মুসলমানদের উৎখাতের জন্য যারা কাফের ছিল তারা আগ্রাসী হামলা চালিয়েছে, ষড়যন্ত্র করেছে, যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। এখন যুদ্ধ যখন চাপিয়ে দেওয়া হবে, যখন আগ্রাসন চালানো হবে, তখন যারা সৎ প্রতিপক্ষ তারা কি চুপ থেকে বসে বসে মার খেতে থাকবে? এ প্রসঙ্গেই এখানে এসছে আগ্রাসী হামলার বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে, কাফেরদের সমুচিত জবাব দেওয়া হবে। সে প্রেক্ষাপটে বোধহয় আমাদের আলোচনা শুরু হয়েছে। এরপরের বিষয়গুলো নিয়ে যদি একটু বিস্তার ঘটাতেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ধন্যবাদ আপনাকে। যে আয়াতগুলি আমরা শুনলাম, আপনি অতি চমৎকারভাবে 2-1 মিনিটে কিছু কথা বলেছেন যে অমুসলিম বা যারা ইসলাম পছন্দ করে না, ইসলাম বিদ্বেষী, তারা ইসলামকে নানাভাবে সমালোচনা করার সুযোগ নিয়েছে। তার মাঝে এগুলিও বলার চেষ্টা করে যে ইসলাম শুধু যুদ্ধের কথা বলেছে। যুদ্ধের কথা কেন বলা হলো, এর শানে নজরুলের প্রেক্ষাপট আলোচনা করা হয় না। আমরা বলবো যে ইসলামে যুদ্ধ সাধারণত 2 দিক থেকে হয় বা 2 কারণে হয়। একটি হলো প্রতিরোধমূলক, আরেকটি হলো প্রচারমূলক। প্রতিরোধমূলক কখন? কেউ আমার উপর যদি আক্রমণ করে, আমি সেই আক্রমণের প্রতিরোধ করব, এটাই নির্দেশনা দিয়ে এসেছে ইসলামে। কারণ যে কথা আপনি একটু আগেও বলেছেন, যদি আমি প্রতিরোধ না করি তাহলে আমি কি বসে থাকবো আর মানুষ আমাকে হত্যা করবে? এটা তো হতে পারে না। তাহলে তো কাউকে তো হত্যার সুযোগ দেওয়া যাবে না। তাহলে তো নিজেই আমি অন্যায়কে মেনে নিলাম, প্রশ্রয় দিলাম, অন্যায় করার সুযোগ করে দিলাম। তো ইসলাম সবসময় ন্যায়ের পথে আহ্বান জানিয়েছে, অন্যায়ের প্রতিরোধ করার নির্দেশনা দিয়েছে। তাই এই যুদ্ধ একটা হলো প্রতিরোধমূলক, অন্যের আক্রমণকে, অন্যায়কে, জুলুমকে, অবিচারকে প্রতিরোধের জন্য যুদ্ধ করা। দ্বিতীয় হলো সেটি প্রচারমূলক বা দাওয়া। এই ক্ষেত্রেও প্রথমেই ইসলাম বলেনি যে কাউকে ইসলামের প্রতি দাওয়াত দিতে গেলে আগে তারপর আক্রমণ করব না। প্রথম ইসলাম বলেছে তাদেরকে সুন্দরভাবে, সহজভাবে আমরা ইসলামের বার্তা পৌঁছে দেব। যদি তারা বুঝে সুন্দরভাবে এটাকে মেনে নেয়, আলহামদুলিল্লাহ, শান্তির পথ সে চলে আসবে। আর যদি আক্রমণ করে, পাল্টা আঘাত করে, রাইট। এখানে এক হলো প্রথম, মেনে নিলে আলহামদুলিল্লাহ গোটা পৃথিবী শান্তির, কোনো সমস্যার বিষয় নেই। দ্বিতীয়, যদি মানতে না চায় তাহলে মুসলিম অধ্যুষিত দেশ হলে তাদের আরেকটা অপশন দেওয়া থাকে, সেটি হলো তারা সেখানে ট্যাক্স দিয়ে, কর দিয়ে মুসলিম দেশে স্বাধীনভাবে, নিরাপদভাবে বসবাস করবে, তারা তাদের ধর্মেই থাকবে। যদি এটাকেও তারা মেনে নিতে না রাজি থাকে,
শেষ পর্যায়ে তারা উল্টা আক্রমণ করতে আসে, তখনই তৃতীয় স্তরে হলো ইসলাম প্রচারের লক্ষ্যে আপনি তাদের উপর যুদ্ধ সাহাবারা করবেন। যখন ইসলামের দাওয়াত দিতে গিয়েছে জি, তাদের তো হত্যা করা হয়েছে। রাইট। কত প্রতারণার শিকার হয়েছেন তারা, অসংখ্য নজির রয়েছে, দৃষ্টান্ত রয়েছে। তাই আমরা বলবো যে ইসলাম যে সমস্ত আয়াতে যুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে, এখানে আরেকটি লক্ষ্য করুন, ইসলাম কতদিন? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবন ছিল 23 বছর, মক্কায় হলো 13 বছর, মদিনায় 10 বছর। মক্কায় তো কোনো যুদ্ধের অনুমতিও ছিল না, তাহলে অধিকাংশ সময়টাই কেটেছে যুদ্ধ ছাড়া, দাওয়াতের কাজে সেরেছে, Right. আহ্বানের কাজে। অধিকাংশ সময়টাই। মদিনায় যাওয়ার পরে তারপরে এর অনুমতি এসেছে। সুতরাং কখনোই ইসলাম যুদ্ধপ্রিয় নয়, বরং ইসলাম হলো অন্যায়ের প্রতিবাদী। এই যে আপনার 20 জন লোক 200 জন লোকের উপর বিজয়ী হবে, এবং যদি তারা ধৈর্যশীল হয়, জি, দৃঢ় হয়, এই যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকবেন, এখানে তো তাৎপর্য আছে, এটা একটু ব্যাখ্যা করবেন। ধন্যবাদ আপনাকে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরস্পর দুটি আয়াতে দুই অবস্থা বর্ণনা করেছেন। একটা হলো 20 জন 200 জনের মোকাবেলায়, মানে 10 গুণ এখানে হয়ে গেল, হ্যাঁ 10 1:10, আরেকটা হলো 100 জন 200 জনের 1:2 মোকাবেলায়, মানে একজনের বিপরীতে আর দুইজন সেখানে, রাইট। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও উল্লেখ করেছেন যে আল্লাহ যখন জানলেন তাদের মাঝে কিছুটা দুর্বলতা প্রকাশ পেল, যেমন আমরা লক্ষ্য করি সেই বদরের যুদ্ধে তেমনটাই হয়েছে। কোথায় সেই সহস্র আর কোথায় সেই মুসলিমদের 300। তো সেখানে তাদের সেই ঈমান, দৃঢ়তা, আল্লাহর উপর আস্থা, আল্লাহর উপর ভরসা, ধৈর্য যখন পরিপূর্ণ ছিল, তখন তাদের মানে সেই অবস্থাটা সেই ধরনের ছিল। এটা মানের সাথে নির্ভরশীল, রাইট, কখনো 1:10, কখনো 1:2 হতে পারে। যখন দুর্বলতা তাদের মাঝে প্রকাশ পেয়েছে, পাওয়াটা অসম্ভব নয়, হতেই পারে, তখন পরিমাণটা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সর্বোপরি সর্বাবস্থায় একজন মুসলিম ধৈর্যশীল হবে, সে তাহলে নিজের চেয়ে অবশ্যই ডবল হলেও দ্বিগুণ হলেও মানুষকে প্রতিরোধ করতে সক্ষম হবে। যারা সমরে যায়, যুদ্ধে যায়, তারা প্রচুর খাদ্য নিয়ে যায়, অস্ত্র শস্ত্র, তখনকার সময়ের যে ঘোড়া, ওট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দেখা গেছে অনেক যুদ্ধে মুসলমানরা কিছু খেজুর নিয়ে গেছে, এবং যুদ্ধে দেখা গেছে যে খেজুরে ফুরিয়ে শেষ গেছে, হয়ে গেছে। খেজুরের যে বিচি সেটা চুষে খাচ্ছে। এত অল্প আয়োজনে, এত কষ্টে, প্রতিকূল পরিবেশে তারা তো যুদ্ধ করলো এবং বিজয়ী হলো। এখানে শুধু যে কষ্ট সেটা না, শুধু যে ধৈর্য সেটা না, সেখানে আর কি শক্তি ছিল যে কারণে এই অবস্থা, অসম অবস্থা 1 জন 10 জনের সমান হয়েছে? এখানে আরেকটি বিষয় যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় সূরা তাওবাতেও এবং সূরা আলে ইমরানেও উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের সাথে আল্লাহর বিশেষ বাহিনী জড়িয়ে দেন। সেটি হলো ফেরেশতাদের সশরীরে, মানে একেবারে বাস্তবভাবে মুসলিমদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন তাদের। অবশ্যই পর্যায়ে পৌঁছতে হবে। জি, সেই পর্যায়ে অবশ্যই পৌঁছতে হবে। কারণ এখানে যেমন 10 জন, 10 জনের বিপরীতে 1 জন, এটা একজন মানুষ আর 10 জন কম বেশি থাকা স্বাভাবিক, কিন্তু এরপরেও বিজয়ী হতে পারে কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গায়েবী মদদ দিয়ে বলি, অথবা ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিন করেছেন। ধৈর্য, দৃঢ়তা এবং তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর উপর ভরসার বিষয়টি, যখন বান্দা পরিপূর্ণ ঈমানের সাথে আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ কি ভরসা প্রতিদান দেবেন না? অবশ্যই দেবেন। এই কারণেই বদরের যুদ্ধে দেখা গেছে অমুসলিমদের বাহিনী মুসলিমদের চেয়ে বহুগুণে বেশি, তারপরেও তারা যেন মুসলিমদেরকে তাদের চেয়ে দ্বিগুণ দেখছে, তাদের দৃষ্টিতে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা দৃষ্টিভ্রম। জি, আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই প্রস্তুতি দিয়েছেন। আরেকটি বিষয়ে চলে আসে যুদ্ধ প্রসঙ্গে, বন্দী। রাইট, যুদ্ধের তো একটি অনিবার্য বিষয় এসে যায়, জয় পরাজয়। যারা পরাজিত হয় তাদের বন্দী করা হয়। বন্দীদের সাথে আচরণের ক্ষেত্রে আমরা পৃথিবীর ইতিহাসে অনেক নৃশংস উদাহরণ দেখেছি। রাইট, কিন্তু বন্দীদের সাথে ইসলামের যে আচরণ, শুধু এই বিষয়টাই যদি কেউ উপলব্ধি করে,
তাহলে ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে পারবে। Right. বন্ধুদের কিভাবে মুক্তি দেওয়া হয়েছে এসব বিষয়ে যদি একটু আমি আলোচনা করতেন। এই প্রসঙ্গে একটি ছোট্ট উদাহরণ দেই, বাস্তব, সেটি হলে মানুষের বুঝতে সহজ হবে। ইসলামে বন্দীদের সাথে কয়েক অবস্থান দেওয়া হয়েছে। যদি বন্দী ব্যক্তিগণ সেই ধরনের তাদের মাঝে ক্ষতিকারক বেশি বিষয় থাকে, তাহলে তাদেরকে হত্যা করারও অনুমতি রয়েছে, যদি তারা সেই ক্ষতিকারক হয়ে থাকে বেশি। অথবা যদি সেটা না হয়, তাহলে স্বাভাবিক হয়, তাহলে তাদের মুক্তিপণ নিয়ে মুক্তি দেওয়ারও অনুমতি রয়েছে ইসলামে, অথবা এমনে ছেড়ে দেওয়ারও ইসলামে এবং অনুমতি শিক্ষার রয়েছে। বিনিময়ে মুক্তি, Right, এটা তো শিক্ষার খুব একটা বিনিময় অপূর্ব রয়েছে। বিষয়। বিশেষ করে আবার এই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকেও একটু শাসালেন, যেন শুধু দুনিয়ার স্বার্থ পেয়েই খালি মুক্তি না দিয়ে দেয়, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেদের কাছে রেখে দেবে। রাইট। তো যেটা আপনি বললেন যে ইসলামই নজির স্থাপন করেছে বন্দির সাথে ভালো আচরণের। একজন প্রসিদ্ধ ব্যক্তি, লিডার প্রকৃতির, যিনি সুমামা, সেই সুমামাকে যখন গ্রেফতার করে নিয়ে আসা হলো, কারাগার বলতে সেই সময় মসজিদে নববী কারাগার, মসজিদে নববীর খুঁটিতে বেঁধে রাখা হলো। একদিন, দুদিন, 3 দিন থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারংবার জিজ্ঞাসা করছেন, তার যা খাওয়া প্রয়োজন, যা বিশ্রাম প্রয়োজন, সব কিছুই তাকে দেওয়া হচ্ছে। 3য় দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন আবার সেই ধরনের প্রস্তাব মতবিনিময় হলো, ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল ছেড়ে দিতে বললেন। ছেড়ে দিলে সেই ব্যক্তি, তিনি মসজিদ থেকে বের হয়ে পাশেই বাগানের কূপে সেখানে গিয়ে গোসল করে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণ করে তিনি কালিমা শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করে তিনি বললেন যে, আল্লাহর কসম করে বলছি যে যতক্ষণ আমি আপনার থেকে দূরে ছিলাম, আমার কাছে পৃথিবীতে সবচেয়ে যেই চেহারাটি বেশি কঠিন রাগের চেহারা ছিল, সেই চেহারা ছিল আপনার, আপনি সেই ব্যক্তি ছিলেন। কিন্তু আপনার সংস্পর্শে আসার পরে আমি যে বাস্তব বিষয়, আপনার আচার আচরণ সব কিছু দেখেছি, এখন আমি সাক্ষ্য দিচ্ছি পৃথিবীতে সবচেয়ে আমার কাছে যেই মানুষটি বেশি প্রিয়, ভালোবাসার পাত্র, তিনি হলেন আপনি। সুবহানাল্লাহ। একজন বন্দির স্বীকৃতি এটা। তাহলে বন্দির সাথে ইসলাম কি আচরণ দেখিয়েছে। তা আজকে আমরা হতবাক হই, এই ফিলিস্তিনের বিষয়ে বলুন বা আর কথা বলুন, মুসলিমদেরকে কিভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে এবং বন্দির নামে তাদেরকে গুম করে, খুন করে সব শেষ নির্যাতন করা করা হচ্ছে। হচ্ছে। অথচ ইসলামই একমাত্র সেই নজির স্থাপন করেছে যে বন্দি সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুদ্ধ পরিস্থিতির পরে তো আবার কিছুটা সময় শান্তির সময় ফিরে পাওয়া যায়। শেষের দিকে এসে একটি বিষয়ে আমাদের দৃষ্টিপাত করা হয়েছে, সেটা হলো যুদ্ধ শেষ হলো, বন্দি মুক্তি হলো, ইত্যাদি হলো, শান্তির একটি বাতাবরণ লক্ষ্য করা গেল। তখনও দেখা যায় শত্রুদের বিশ্বাসঘাতকতা করতে। রাইট। এখানে আল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে যে এরা কি তোমাদের সাথে শুধু বিশ্বাসঘাতকতা করছে, আমার সাথে তাদের এরা তার বিশ্বাসঘাতকতা করছে। তারপরে কথাটা আরও গুরুত্বপূর্ণ, এই কারণেই তো তোমাদের আমি বিজয় দিলাম। কাফেররা বিশ্বাসঘাতকতা করেছে, আল্লাহর সাথেও করেছে, আমাদের এই কারণটার জন্য তোমাদের আমরা বিজয় দিয়েছি। আল্লাহ হচ্ছেন জ্ঞানবান এবং কৌশলী। এই বিষয়টা, এর তাৎপর্য কি একটু? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিষয়গুলি উল্লেখ করেছেন যে মুমিনেরা, আসলে এই মুমিনদের অন্তর হলো পরিষ্কার। অন্যের অন্তরে যেমন অসত্য, ধোঁকা, প্রতারণা থাকে, কখনো প্রকৃত মুমিনের অন্তরে সে প্রতারণা থাকতে পারে না। তো প্রয়োজনে অমুসলিমদের সাথে মুসলিমদের চুক্তি হতে পারে, সন্ধি হতে পারে, কিন্তু সেক্ষেত্রে তারা যদি প্রতারণা করে বসতেও পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে শুধু তোমাদের সাথে প্রতারণা করে এমন নয়, আমার সাথেও তারা রূহ জগতে যে তাদের সাথে আমার চুক্তি আছে, সেই অঙ্গীকার আছে, সেই অঙ্গীকারও তো প্রতারণা তারা করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই আদি অঙ্গীকার তো ভঙ্গ করলো, সেই অঙ্গীকার আল্লাহর কাছে, আল্লাহর সাথেও ভঙ্গ করেছে। আল্লাহ এইটা দিয়ে সান্ত্বনা দিচ্ছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে
তাদের সাথে চুক্তি ভঙ্গ করে প্রতারণার শিকার হয়েও যারা আল্লাহর উপর ভরসা করে আস্থা রেখে যে মুমিনের অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এর পরেও মুমিনদেরকে এই চুক্তি ভঙ্গকারীদের উপর প্রতিষ্ঠিত করবে। এবং এখানে একটি বিষয়কে খুব স্পষ্ট করা হয়েছে, বিশ্বাসঘাতকতা। জি, রাইট। মানে বলা হয়েছে যে শুধু তোমাদের সাথে প্রতারণা, ধোঁকা বা বিশ্বাসঘাতকতা করেনি, এর আগে আমার সাথে বারবার প্রতারণা, বিশ্বাসঘাতকতা করছে। এবং এই যে একটা দোষ, বদগুণ, এ কারণেই তারা পরাজিত হয়েছে। তো বর্তমান সময়ে তো আমরা বিশ্বাসঘাতকতার, মুনাফিকির নানা চিত্র এটা একটা বড় স্বভাব আমরা হয়ে গেছে। দেশীয় এবং আন্তর্জাতিক পরিমাণে লক্ষ্য করছি। এবং এখান থেকে আমরা বার্তা পাই, বিশ্বাসঘাতকতা করা, প্রতারণা করা এটা কোনো ভালো বিষয় না। যারা করবে তাদেরকে পরাভূত হওয়ার হতেই হবে, বিষয়টি তাদের মুখোমুখি হতে হবে। তো সব মিলিয়ে আজকে এই যে 7টি আয়াত সূরা আল আনফালের, সেখানে বর্তমান সময়ে, বর্তমান যুগে আমরা কি বিশেষ বার্তা নিতে পারি? ধন্যবাদ। এই আয়াতগুলি থেকে বর্তমান সময়ে আমরা যে বিশেষ বার্তাটা নিতে পারি, সেই 1400 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম তারা কত মজবুত ঈমানদার ছিলেন, সেরা ঈমানদার ছিলেন, আল্লাহর উপর সবচেয়ে ভরসাশীল ছিলেন। এরপরেও তারা প্রতারণার শিকার হয়েছেন। তাই আমরাও প্রতারণার শিকার যে হব না এমনটা নয়, সচেতন থাকতে হবে। জি, এক্ষেত্রে আমাদেরকে এবং সচেতন আল্লাহর উপর থাকতে ভরসা হবে। করে যারা প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে, তাদের জন্য পরাজয় অবশ্যম্ভাবী। তারাই পরাজয়। অপরপক্ষে এমন ক্ষেত্রে আল্লাহর উপর পূর্ণ আস্থাশীল হলে আল্লাহ বিজয় দান করবেন ইনশাআল্লাহ। এই বার্তা নিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ। ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআন অন্বেষা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আমরা পবিত্র কোরআনের সূরা আল আনফালের 65 থেকে 71 এই 7টি আয়াতের চমৎকার তেলাওয়াত শুনেছি, তরজমা শুনেছি। এবং আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ সৈয়দুল্লাহ খান মাদানী ভাই থেকে আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা জেনেছি। পৃথিবীর কতগুলো বাস্তবতা আছে। আল্লাহ তো মানব বান্ধব করে পৃথিবীকে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ দাম্ভিক শাসক এই পৃথিবীকে কোথায় নিয়ে যাচ্ছে? যুদ্ধ, বিগ্রহ, পরিবেশ দূষণ, জলবায়ুর যে সংকট সৃষ্টি করেছে, এটা তো আল্লাহর বিধান না মানার কারণে। যারা সত্যের পথে থাকবে তাদের সাথে তারা চ্যালেঞ্জ দেবে, যুদ্ধ করবে। যুদ্ধ যদি এসে যায়, সেখানে বীরের মতো যুদ্ধের মোকাবেলা করতে হবে। যারা আল্লাহ বিশ্বাসী, যারা দৃঢ়, যারা ধৈর্যশীল, এখানে আল্লাহ বলেছে তোমরা একজন তাদের 10 জনের মোকাবেলা করতে পারবে। আমাদের দরকার প্রয়োজনীয় সামর্থ্য এবং প্রতিযোগিতা এবং আয়োজনের যে মানসিকতা, চেতনা, সেটাকে লালন করে এবং আল্লাহর উপর ভরসা করা। যারা কাফের, যারা মুনাফিক, তাদের চরিত্রের মধ্যে বদগুণ রয়েছে, তারা বিশ্বাসঘাতকতা করবে। এবং আল্লাহ বলেছেন যারা বিশ্বাসঘাতকতা করবে, প্রতারণা করবে, পরাজয়ী তাদের বিধিলিপি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথহারা মানুষের বন্ধু কোরআন, কোরআন ডেকে যায়, হতাশা কেটে যায়, শান্তির মোহনায় এ যে ফুরকান।